সালটা 1912। ইংল্যান্ড আর আমেরিকা, তার মাঝখানে এই নর্থ আটলান্টিক মহাসাগরে এক কাণ্ড ঘটে। সাউদাম্পটন থেকে RMS টাইটানিক ছেড়ে যাচ্ছিল নিউ ইয়র্ক সিটি, কিন্তু যাওয়া আর হলো না। প্রায় 2500 মানুষ এই জাহাজে বোট করছিলেন। RMS টাইটানিক সব শেষ। একটা ভেসে থাকা আইসবার্গে ধাক্কা লেগে শেষ হয়ে গেল। বেঁচেছিলেন, অনেকেই বেঁচেছিলেন, প্রায় 1500-এর বেশি মানুষ তলিয়ে গিয়েছিলেন। আর তলিয়ে গিয়েছিল ওই অত বড় একটা জাহাজ, সেই জাহাজের যাবতীয় সব সামগ্রী। কতটা নিচে? নর্থ আটলান্টিকের 12,000 ফিট নিচে, যেখান থেকে কোনোভাবেই কিছু ফিরিয়ে আনা সম্ভব হয় না। ভারী জিনিস তো নয়, বরং বলা ভালো অত নিচে গিয়ে সব ছবি তুলে আনাও সবসময় সম্ভব হয়নি। ছড়িয়ে ছিটিয়ে অনেকটা জায়গা জুড়ে রয়ে গিয়েছে RMS টাইটানিকের ধ্বংসাবশেষ। তো আজ এত বছর পরে আবার RMS টাইটানিকের কথা কেন বলছি? তার কারণ 112 বছর পরেও টাইটানিকের সঙ্গে রয়ে গেছে অনেক মিথ, রয়ে গেছে অনেক ঐতিহ্যের কথা, রয়ে গেছে অনেক গল্প। সেরকমই এক গল্প এক মূর্তি নিয়ে, একটা স্কাল্পচার, ব্রোঞ্জের, 2 ফুট উচ্চতা। এই মূর্তিটির একটা বিশেষত্ব আছে। এই মূর্তিটি আসলে শিকারের দেবী, বলা হয় ডায়ানা অফ ভার্সাই। কেমন এই মূর্তি? এই মূর্তির ডান হাত টুনে রয়েছে, অর্থাৎ তীর বার করার জন্য। দেবী শিকারে যাবেন, তো শিকারে গিয়েছেন, আর তার সঙ্গে বাঁদিকে একটা হরিণ রয়েছে। এই পুরোটা নিয়ে একটা মূর্তি, এবং এই মূর্তি বলা যেতে পারে এটা একটা রেপ্লিকা, কারণ আসল মূর্তিটি অনেক বড়। এবং সেই মূর্তিটির একটা রেপ্লিকা তৈরি করে 1800 শতকের একদম শেষের দিকে বিভিন্ন জায়গায় সেই রেপ্লিকাটা দেওয়া হতো, গিফট করা হতো। 2 ফিট উচ্চতার এই ব্রোঞ্জের মূর্তি সম্ভ্রান্তের প্রতীক হিসেবে ধরা হতো। অর্থাৎ যারা খুব বড় লোক, যাদের খুব পয়সা আছে, হ্যাঁ, তাদেরকে হয়তো গিফট করা যেত, বা তাদের ড্রয়িং রুমে দেখা যেত এই ধরনের মূর্তি। তো এই ডায়ানা অফ ভার্সাই শিকারের দেবী হলেও রোমান এই দেবী, বা গ্রিস থেকে প্রথমে গ্রিক দেবী, সেখান থেকে রোমান দেবী, এবং বিভিন্ন লোকগাথায় রয়ে গেছে যে ইনি নাকি আকাশ আর আলোর দেবী। তো এই আকাশ আর আলোর দেবী 112 বছর ধরে কোন অভিশাপে যে রয়ে গেছেন আটলান্টিকের অতল গভীরে, কোন অভিশাপে নর্থ আটলান্টিকের অতল গভীরে রয়ে গিয়েছেন এই দেবী, তা আমরা জানি না, কারণ একে দেখাই যাচ্ছিল না। বলা হচ্ছিল মিসিং কেস অফ ডায়ানা অফ ভার্সাই। কেন না, তার কারণ এই যে 2 ফিট উচ্চতার ব্রোঞ্জের এই যে ডায়ানা অফ ভার্সাই, এই মূর্তিটি রাখা ছিল বিলাসবহুল ডাইনিং প্লেসে, ফায়ার প্লেসের উপরে। তো RMS টাইটানিক যখন ডুবে যাওয়ার সময় সব এদিক ওদিক হয়ে ছড়িয়ে ছিটিয়ে প্রচুর দিকে চলে যায়। তো তখন এই ডায়ানা অফ ভার্সাই আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। এই ডায়ানা অফ ভার্সাই খুঁজে পাওয়া যায় অনেক পরে, 1986 সালে প্রথম এই ডায়ানা অফ ভার্সাইয়ের ছবি পাওয়া যায়। অর্থাৎ বারবার তদন্তকারী দল নিচে গিয়েছেন, অনুসন্ধানকারী দল, তারা অনুসন্ধান করেছেন এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ছবি তুলে এনেছেন। তার মধ্যে সবচেয়ে ভাইটাল ছবি হয়ে উঠেছিল এই ছবিটি। যখন 1986 সালে একটি অনুসন্ধানকারী দল এসে এই ছবিটি দেখায়, সবাই ভাবছিলেন যে এটা বোধহয় মিসিং, এটা আটলান্টিকের গভীরে হারিয়ে গিয়েছিল সারা জীবনের জন্য, এটা আর পাওয়া গেল না হয়তো। কিন্তু 1986 সালে একটা ছবিতে দেখা গেল ডায়ানা অফ ভার্সাইকে পাওয়া গিয়েছে, অথচ সেটাই শেষ। অর্থাৎ 1986 সালের পর যতবার অনুসন্ধানকারী দল গিয়েছেন সব কিছু ঘুরে দেখতে পেয়েছে, সব ছবি তুলতে পেরেছেন, কিন্তু ডায়ানা অফ ভার্সাই যেন ভ্যানিশ হয়ে গিয়েছিলেন আটলান্টিকের অন্ধকারে। তাকে আর খুঁজেই পাওয়া যাচ্ছিল না, তার ছবি আর কোথাও পাওয়া যাচ্ছিল না। তাহলে কোথায় হারিয়ে গেল?
ডায়ানা অফ ভেনিস আবার দেখা গেল 2024-এ। একটা নতুন টিম যারা অনুসন্ধান করতে গিয়েছিল, তারা গিয়ে দেখলো যে যেখানে ডেক ছিল, ডেক রয়েছে, যেভাবে যেখানে রেলিং ছিল সব রয়েছে, এবং ডায়ানা অফ ভার্সাই, নতুন করে ছবি পাওয়া গেল ডায়ানা অফ ভার্সাইয়ের, এবং পুরো নিখুঁত রয়েছে বলা হয়তো ভুল হবে, কিন্তু এখনো পর্যন্ত দেখে বোঝা যাচ্ছে যে হ্যাঁ, এটাই ডায়ানা অফ ভার্সাইয়ের মূর্তি। তো সেই ছবি প্রকাশ হওয়ার পর সারা বিশ্বে আবার নতুন করে সারা জাগলো, নতুন করে আবার টাইটানিক প্রসঙ্গ চলে এলো। তবে এই অনুসন্ধানকারী দল যারা এত নিচে গিয়ে এই ছবি তুলে এনেছে এবং বিভিন্ন কিছু দেখে এসেছে, তারা একটা খারাপ খবরও দিয়েছে। যেমন এত বছর পর নতুন করে আবার ডায়ানা অফ ভার্সাইকে পাওয়া গেল, ঠিক তেমনই সেই যে আইকনিক ডেক, যারা টাইটানিক ছবিটি দেখেছেন তারা নিশ্চয়ই মনে করতে পারবেন যে সেই যেখানে জ্যাক ডরসন আর রোজ সে আইকনিক ডেকে দুহাত ছড়িয়ে দাঁড়িয়েছিলেন, সে আইকনিক ডেকের আইকনিক রেলিং, সেই রেলিং আর ডেকের একটা ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছিল। যখনই কোনো অনুসন্ধানকারী দল নিচে যায় তো তারা ওই সেই ছবি তুলে নিয়ে আসে। এবারের এই অনুসন্ধানকারী দল একটা খারাপ খবর দিয়েছে। অবিকৃত অবস্থায় থাকা সেই ডেক আর রেলিংটি এবার নষ্ট হতে শুরু করেছে। রেলিংয়ের একটা বিরাট অংশ ভেঙে গিয়েছে, ভেঙে হারিয়ে গিয়েছে। এখন আর সামান্য কিছুটাই অবশিষ্ট রয়েছে। তো ভালো খবর যদি এটা হয় যে সমুদ্রের নিচে শুয়ে থাকা টাইটানিকে এখনো ডায়ানা অফ ভার্সাই রয়ে গিয়েছেন এবং তাকে দেখা যাচ্ছে, তাহলে খারাপ খবর এটাই যে আরএমএস টাইটানিকের সে আইকনিক ডকের আইকনিক রেলিং, সেই রেলিং আস্তে আস্তে হারিয়ে গেল।